আর কতক্ষণ আগে 1 ঘন্টা অনেক কাজ হইব। আমি পানি বুড়াইতেছি গুছু গরম চাইদি লাল পানি বাইরে বালতি বুড়া বুড়া ফালাই পানি বাইরে লাল পানি এরপর আমার সন্ধ্যা লেগেছে গা। আমি কই বলে বিলাইছিলে মেরে ফালাই লাগছে না কিতা পানিটা গন্ধ লাগতেছে। এরপরে 2-3 মানুষ বিচারতেছি পাই না। এরপর ফুলা মতো হেনা গুলি লেলতেছে হেরারে বাবা শোনা ডাইকে আনছে আমার ইটুন দেহ ওইটা তিতা। এরপরে হেরা দেখে সুবি দইয়া বিচে করলে টাঙ্কির মুখ খুলা উদাম না লাগাইলো লাগাইল না নাকি ডাঙ্কিটা কিরে তোরা দিলাম তোর টাঙ্কির মুখ হুলাইলো বেড়া ফিরা লইছে। আর ইতে কিতা কস এরপর ইতানে চিল্লে আর মানুষটা আনছে। আর আমি বুড়া মানুষ পাইতাছি না আর কেউ উড়াইতাছি না। 3 দিন আগে তাহলে মেয়েদের অনেক সময় ডিসেল লাইন হেরা রাইতে টানে। তা আমি করলে কেডারে আওয়াজ দিতেছে পর্দা 3-4 জন কইছি কেডা লা করে নাই পর্দা চুপ হয়েছে গা। আমি আর কইছি না মনে করছি ডিসেল লাইন টাইন বুঝি টান কেডা জানে এটা 11টা বাড্ডা হয়ে আছে বাগানে এমন ঘটনা জানে কেডা জানে এমন নাইলে তো 2টা বাইরে লাইট টিপটা দেখলাম হইলে। জি জি এটা আমরা জানতে পারলাম এটা নুরু মিয়ার বাড়ির মধ্যে পানি ছাড়ার পরে পানির নল দিয়া রক্ত আসতেছে বুঝলেন। তারপরে বাচ্চাদেরকে বলা হইলো যে তোমরা যাও উপরে গিয়ে দেখো টাঙ্কিতে গিয়ে লাশ শনাক্ত হইলো বুঝলেন। তখন পুলিশে খবর দেওয়া হইলো, তাই পুলিশের কাছে আসলো, লাশ বাইর করা হইলো কিন্তু এটা শনাক্ত করা যাচ্ছে না কারণ লাশ ফুলে অনেক মোটা হয়ে গেছে বুঝলেন। তো এই আর কি। আর আমরাও চাই যে এটা সুস্থ তদন্ত করে তদন্তের মাধ্যমে দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত মর্মান্তিক এবং নরফিসাদের কাজ এটা। কারণ মানুষ জাতি হলো দুনিয়ার শ্রেষ্ঠ জাতি, সেই মানুষের এত বড় আঘাত। আমরা চাই যে আইনের আওতায় আনা হোক তাদেরকে। সামনে যে বাড়িটার উপরে লাশ পাওয়া গেছে টাঙ্কির ভিতরে আমার মামির বাসা, সাথে যে 3টা আমাদের মামি রান্না করতে গেছে সামনে ছেড়ে ব্লাড আসতেছে। পরে বাইরে বাচ্চারা গুলি খেলতে ছোট কিছু খেলাধুলা করতেছে। এরা বলছে যে দেখছে টাঙ্কির ভিতরে কি বিলাটিলা বলিল কোথাও তো বলিল দেখছে ব্লাড আইতেছে সামনে যা। পরে বাচ্চা গিয়ে খুলছে মুখ খুলে একটা লাশটাকে উল্টাই দিছে। পরে প্রশাসনকে ফোন হয়েছে নক করেছে, প্রশাসন আসছে আসে এখন লাশ নামাইছে। কারণ আমাদের কেউ পরিচিত না, আমরা কেউ চিনতে পারতেছি না, সবাই দেখছে আমরা চিনতে পারতেছি না। কিন্তু এটা আমি ছিলাম আমার বাসায় নিচে আসছি পরে বাচ্চারা বললো টাঙ্কির ভিতরে নাকি একটা লাশ দেখলো। পরে আসলাম আইসা দেখলাম তো দেখে আমরা মনে হলো না চীনা পরিচিতও না। এটা দুর্ঘটনাটা কিভাবে ঘটলো, রাত্রি কি চোর এসে পানি নিতে গিয়ে পড়লো না কি হলো, এটা আসলে আপনার তদন্ত এবং পোস্টমর্টমে পরে বোঝা যাবে ঘটনাটা কি আছে। প্রাথমিকভাবে তো মনে হচ্ছে যেমন এটা কোন চোর বা ডাকাত সংঘাত হতে পারে, যেহেতু কলেজ করে ডাকাতি হচ্ছে, এটাই আমার কাছে মনে হচ্ছে। আসলে আমরা ওই বিকেলের দিকে খবরটা পাই, খবর পাওয়ার সাথে সাথে আমরা পুলিশে এসেছি। আমরা ডেড বডিটা আপনারা দেখেছেন যে আপনাদের সামনে আমরা নামানো হয়েছে এবং ড্রিল মেশিন দিয়ে কেটে লাশটা বের করা হয়েছে। এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি যে ডেড বডিটা কার। আমরা শনাক্তের জন্য পিবিআই এবং সিআইডিকে খবর দিয়েছি এবং আমরাও সাথে সাথে চেষ্টা করছি এবং তদন্ত কাজ আমাদের অব্যাহত আছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা আমরা নিচ্ছি। কোনো অগ্রগতি থাকলে আপনাদের অবহিত দেখে মনে হচ্ছে এটা একটি হত্যাকাণ্ড, কিন্তু কিভাবে সংগঠিত হয়েছে, কিভাবে হয়েছে, কারা করেছে সেটা তদন্তাধীন বিষয় এবং তদন্ত করলেই সেটা জানা যাবে। ধন্যবাদ।